বাজারে বাজারে হ্যালো হ্যালো এই যে আমরা দুই ব্লগার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সিয়াম ব্লগার। অবস্থা দেখো, বোনের মেয়ে দেখছে আমার সমান হয়ে গেছে। ওর নাম কিন্তু মিমি, বুঝছো? একটা আই বাদ দিলে আমি, একটা আই যোগ করলে হয়। আপু ভিক্ষা করতে বসছে রে। বাজারে বাজারে হ্যাঁ ঠিক আছে বাজারে কুয়াশা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এটা ছিল আমাদের গ্রামের দ্বিতীয় দিনের ব্লগ। আমি ঘুমিয়েছিলাম, আর গ্রামে তো সবাই জানেনই সকাল সকাল হাটে যেতে হয় বাজারের জন্য। তো আব্বু আর সোয়াদ হচ্ছে সকাল সকাল বাজারে গিয়েছিল এবং আমার জন্য ফুটেজগুলো নিয়ে রাখে, আমি যেন ব্লগে অ্যাড করে দিতে পারি। নওশাদ সকাল সকাল আমার মেয়ে নওশাদের জান বাই করে ফেলছে অর্ধেক। নওশাদ এখন নিয়ে যাচ্ছে আবার বাসায়। পচা ফারিস্তা পচা। হ্যালো দাও তোমরা। হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো ফারিস্তা বলো, হ্যালো বলো, হ্যালো হ্যালো। এর আগের বছর ভাইয়া আমাদের সাথে ছিলেন, ভাইয়া দূরে। মডু ভাই চোখ মুখ ফুইলা গেছে ভাইয়ার। ফুপি আইসে বকতে সারা রাত বলে ও হে পদ্মার পারে নাকি যেন সমুদ্র ওই জায়গা পদ্মায় লোকের থেকে সাগরের পারে থেকে আইছে। এখানে অনেক ফানি একটা ব্যাপার ঘটলো। ভাইয়া থাকে কাতারে এন্ড ফুপি এখানে এসে বলতেছে যে পদ্মার পারে নাকি ভাই আছে, খুব হাস্যকর ব্যাপার। এবং ভাবি এসে বলতেছে ভাই এই ফুটেজ ডিলিট করে এগুলো দিও না। আমি তো মজা করে বলতেছিলাম যে আমি এগুলো আরো বেশি করে দিয়ে দিব। তো একটু পরে হচ্ছে আমরা মা মেয়ে একসাথে ম্যাচিং করে একটু বাইরে বের হয়েছিলাম। দেখেন আমার মেয়েটার অবস্থা জাস্ট কি পরিমাণ বাদরামি করতে পারে। তো এই তো মাশাআল্লাহ বলে দিবেন, অবশ্যই বলবেন। আর আমার মেয়েটা কিন্তু এখন অনেক দুষ্টুমি করে। মেইনলি আমরা মা মেয়ে বের হয়েছিলাম একটু এলাকাতে ঘুরবো, সবার সাথে দেখা সাক্ষাৎ করবো, যেহেতু 1 বছর পর গিয়েছি। সোয়াদ এখন ওর সাথে ঘুরতে যাবে। দেখো ও পুরো হিরো সেজে আসছে, দেখছ? আর আমার ভাই ভন্ড সাজছে, এদিকে তোরে দেখাই। এই যে ভন্ড ভন্ড। বেসিক্যালি এটাও ফারিস্তার মামা লাগে। সো ফারিস্তাকে চেনানোর ট্রাই করছিলাম, বাট ফারিস্তা ওকে চিনে না, কি করার আর। বলো হ্যালো বলো, চিনে না। সো আজ যাবার পর যেহেতু আর ভিডিও করতে পারবো না, সো এখানে আরেকটা ভিডিও করতে চেয়েছিলাম, বাট আমার মেয়ের দৌড়টা জাস্ট একবার দেখানো, আমাকে রেখে একেবারে দৌড় দিয়ে চলে গেছে। তো দেন আমরা হচ্ছে চলে যাব বাজারের দিকে, আর সোয়াদ হচ্ছে ওর ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছিল আমাদেরকে বিদায় দিয়ে। আর আমি যেন ফুটেজ অ্যাড করতে পারি, তাই এত সুন্দর একটা দৃশ্য ও ভিডিও করে রাখে, এত ভালো লাগছে এই জায়গাটা। এই ডাউন সিঙ্গেল করবেন এটা করা যাবে এই কি রে কফিটা ভিডিও করে ভিডিও করে এটা ছেড়ে দেব। হ্যালো না এটা তো এই ব্লগার, এই সিয়াম ব্লগার, চটপটি খাইবার আইছি। হ্যাঁ সিয়াম চটপটি খাইবার গেছ না? একটা ভিডিও করছ আমি দেখিও নাই। তুমি গিয়ে প্লিজ এরকম আহা পরে আগে না পটাটো শালাইনে পটাটো পটাটো। ওই কি ছাগল বাচ্চা ছাগল বাচ্চা দেখো এখানে ফারিস্তা মার্শাল্লাহ নানুর সাথে কত বেশি খুশি। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে মা থাকা দরকার, নানু থাকা দরকার। মেয়েদের মা লাগে, প্রতি পদে পদে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মা লাগে। আল্লাহ আল্লাহ আসো নাবিলা আসো মামি কে আসো যাও সিয়ামা যাও, আসো 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 যাও ফারিস্তা ফারিস্তা যাও। হ্যাঁ আসো তুমি এখানে দেখো ওরে বাবা এই যে চুপ ধরা তাকাও তাকাও। এই যে নাতি নাতি বড় হয়ে গেছে। বুড়ছি না মাছ
সিয়াম একটু ব্লগ করো তো বাবা, কিছু বলো, কিছু বলো। কিছু বলো তুমি একটু আমাকে। আমার নাতনি ধান্দা। এই যে আমরা দুই ব্লগার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সিয়াম ব্লগার। তোমার চ্যানেলের নাম বলো তো বাবা, তোমার চ্যানেলের নাম কি, আইডির নাম কি বলো? লজ্জা পাইতেছে। ফারিস কি করছো? সিয়াম যাও খেলো গা। ফারিস এগুলা সব কিন্তু মাথায় দেয়, আমার রাই খেয়ে যাই বুঝছো, রাতের দিকে যাবো তো। উন্না পড়ে গেছিল। গুড নানির জান, নানির কপি, কার্বন কপি, কার্বন কপি। বছর পর গ্রামে আসলাম, মজাই লাগতেছে তাই না? আরেকবার যখন শুনতাম ওই আরেকটা থ্রি পিস ছেলে নিয়ে আসলাম। অ্যাটলিস্ট সবার সাথে আসি, গল্প করতেছি, ভালো লাগতেছে। এক বছর পর সবার সাথে দেখা, যতই যাই হোক মজাই লাগতেছে অনেক। আর ঠান্ডা গ্রামে, এই যে অলরেডি সূর্য নামতেছে আর ঠান্ডা লাগতেছে। আমরা একটু পরে বোনের বাসায় যাব, ওইখানে যাই ইনশাল্লাহ একটু এনজয় করবো, তারপর আবার চলে আসবো। ফারিস থেকে যেহেতু রেখে যাওয়া হবে, কিন্তু অনেক ঠান্ডা লাগবে আমি এটা শিওর, কারণ অটোতে করে যাব। গ্রামে অনেক শীত ভাই, ঢাকায় তো কোনো শীতই নাই তাই না? ইয়া নিয়ে যাও, চাদর গায়ে যাও। নীলটা নিয়ে যাবো। এদিক ধরে আইতেছে তো, হাই মিম। যাইব না তুমি, তোমার মামাকে হাই দাও। শোনো বাবা কথা বলো না। বড় মামা, বলো বড় মামা, নাদিম মামা। তুমি কেমন? আমি যতবার আসি সরিষা থাকে না। বলো নাদিম। কি এর ভিডিও করলে ভাইরাল হবে ভাবি? কি নাম কি বলছো? নামটা এই যে এগুলো নাকি পেঁয়াজি। ছি ছি ছি, আপনি খাইছিলেন ভাবি? আজকে যেহেতু সবার সাথে এতদিন পর দেখা হয়েছে, আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছি, এবং এই সিগনেচার ভিডিওটাও করে রাখি কাজিনরা মিলে। সাথে আম্মুও ছিল, ভাবিরাও ছিল। দেন হচ্ছে সবাই মিলে স্ন্যাপও নিই একটু করে, এটাও মেমোরিতে থাকবে। এখন আমি এই ভিডিওগুলো এডিট করতে করতে তাদের সবাইকে অনেক বেশি মিস করতেছি। আর এখানে হচ্ছে দুই ভাবি মিলে আম্মুর সাথে ভিডিও করছিল, আর আমি যে ডিস্টার্ব করছিলাম তাদেরকে। মানে আমার মেয়েকে আনার জন্য কত প্রচেষ্টা চলতেছে তাদের, আহারে আসা না অবস্থা দেখো খালি। যারা বলে ফারিস তো অনেক ভদ্র, তারা একটু দেখো এই ভিডিওটা। ওরা ধরে আনতে দুইটা মিলে চ্যাং ধরে নিয়ে আসছে। হ্যাঁ অনেক ভালো মেয়ে, এই জন্য নিয়ে আসতে হয়েছে। আসো 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 মামা, এই যে এই যে। হ্যালো গাইস, সুন্দর করে সুন্দর করে বসো। গ্রামে এসে আমরা এনজয় করি বা না করি, আমার মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছে, কারণ খোলা মাঠ সবকিছু। আর এখানে ও হচ্ছে মামার সাথে ভিডিও করে। দেন হচ্ছে আমরা আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যেতে যেতে আমাদের 7টা বেজে যায় রওনা দিতে দিতে। এত বেশি ঠান্ডা লাগতেছিল ভাইরে ভাই, গ্রামে এত বেশি শীত কেন। আর এই তো আমরা চোরের মতো আপুর বাসায় ঢুকতেছি, একেবারে ডাকাতের মতো লুক নিয়ে, চাদর টাদর দিয়ে পেঁচিয়ে। বোনের মেয়ে দেখছে আমার সমান হয়ে গেছে। ওর নাম কিন্তু মিমি, বুঝছো? একটা আই বাদ দিলে আমি, একটা আই যোগ করলে হয়। এই দেখো আপু, এগুলা আছে গাইসের করে গাইস। গাইসের করে গাইস পালেছে। মুন আবার ক্যামেরা রাখবো না। ওই আপুর সাথে আমাদের অনেক স্মৃতি আছে, শুধুমাত্র এখন বাচ্চার মা হয়ে গেছে, মানে বড় বাচ্চার মা হয়ে গিয়েছে, এই জন্য ব্যস্ত। হ্যালো গাইস, আরে ফারিস তার দুষ্টামি করে দেখে রেখেছে। তুমি তো কালকে যাইবে কোনো বিচিরি পুরা মনে হয় আমরা দেখতেছি, আমি ভাবির ভিতরে না সিয়ামের মতই তো কথা বলে। কি সর লাগবো লেবু? এখনো মুখে দিনি, বলতে পারলাম না এখনো। দিয়ে তারপর বলতেছি সেন্ডুমি আমি আপনি নিতে পারবো পুরো রাখ। এটা যে প্রেগন্যান্সি অবস্থা কুত্তারে এমন করতে নাও, এমনি কুত্তা বেবি এই তো। হ্যালো গাইস, আমরা এখন ক্ষীর খাইলাম, সাথে একটু পায়েস খাইলাম। হ্যালো গাইস শোনো, হ্যালো গাইস শোনো, ওর দ্বারে কোনো টাকা পয়সা নাই, ওই কামলা মানু। খাও খাও কি খামারে কেন ভিডিও করো না? আমি কেন আরে পাগল লাইভ করছি, আমার জন্য ভাইরাল হয়ে যাবে। আপু ভিক্ষা করতে বসছে রে। কেমনে বুঝবো? কি কার ভিডিও? বুড়ু
ওই দাও আর সামনে দুধ দল এমন করবো না কোক দেখে কেমন করতেছে দেখছো দেখছো আর কোক খাওয়ার জন্য দেন একটু চাটা মারতে দেছো আর কি খাইবো তুমি কি কফি খাচ্ছো? বুড়া 1 বছর হয় না তাকানো নিষেধ তাকে আইসা দিচ্ছে এখানে হচ্ছে আপুর মেয়ের অনেক শখ, ও হচ্ছে আমার ভিডিওস গুলো সব সময় দেখে। সো ওর অনেক শখ আমার চুলগুলো ধরবে, আমার চুলগুলো বেঁধে দেবে। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো চুলের যে কোনো একটা স্টাইল করে দাও। এত সুন্দর করে ধরে টরে একটা খোপা করে দিয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আমি এভাবে কখনই খোপা করে কাঁকড়া লাগাতে পারি না। থাক ইমোশনাল হও না ভাই 1 বছর পর না তোমার সাথে আরো বেশি কিন্তু তার আগে মানে প্রায় অনেক বছর দেখা হয়নি আমাদের 1 বছর পর দেখা হলো ভাই আমরা আসি না, আমার মেয়ে যে যন্ত্রণা দেয় আসি না আমি গ্রামে। তুমি যাও আচ্ছা ঠিক আছে টাটা। এই যে এটা নিয়ে যেতেছি বুঝছো, একটা আই জোড়া লাগে এটা নিয়ে যেতেছি। বললাম না কঠিন শীত ভাই। আমরা আরো রাত্রেবেলায় হচ্ছে অটোতে করে রওনা দিয়েছি। ওই টাইমটাতে আরো বেশি বাতাস লাগতেছিল। আমরা একজন একেবারে চাদরের ভিতরে ঢুকে একজন একজনকে ধরে বসেছিলাম, এত ঠান্ডা লাগতেছিল। এই যে ফারিস্তাই দেখো মজা, এই যে এখানে আসো। এটা কি আইসক্রিম না চকলেট? থ্যাংক ইউ দাও, পাপা দাও, আইটা দাও, আইটা চুমা দাও। ফারিস্তা চকলেট খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগে আমরা সব পাগলামি দেখিয়েছি, আমরা কাজিনরা কি পরিমাণ ফান করি সেগুলি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।